ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার বাপ বেটির আড্ডায় আপনাদের স্বাগতম। ইদানিং ছাত্রদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ, তারা দিনের বেলা ঘুমায় এবং রাতের বেলা তারা পড়ে অথবা সিনেমা দেখে, নয় চ্যাট করে। তো তোর কি মনে হয় এই পেঁচার স্বভাবটা তোদের কেন হলো বলতো দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্যাঁচার স্বভাবটা আমার ছোট থেকেই নেই, এখনো হয়নি। না না না, এটা বললে আমার হবে না, তোমার পেঁচার আমি স্বভাব আছে। আমি রাত 11টার মধ্যে ঘুমাই যাই। না সেটা না, তোমার পেঁচার স্বভাব আছে। কারণ তোমার আছে কিনা জানি না, তবে তোমার দুই ভাইয়ের কিন্তু প্রচন্ড ভাবে আছে। বিশেষ করে বড় বাবুর তো খুবই, আমি দেখি সে অনেক রাত্রে জেগে থাকে। এরা সারা রাত মাদ্রাজি ছবি দেখে, যেখানে নায়ক লাথি দেওয়ার আগেই ভিলেন ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা, তোরা এই মাদ্রাজি ছবি কেন দেখিস বলতো দেখি। আমি কখনো মাদ্রাজি ছবি দেখি নাই। দেখিস নি? না, হ্যাঁ? না। তা এই এই মাদ্রাজি ছবি, কোন মাদ্রাজি ছবি দেখিস নি তুই? এটা একটা হতে পারে আজকালকার ছেলে পেলে মাদ্রাজি ছবি দেখে নাই। হ্যাঁ আমি একটু ব্যাকডেটেড তাহলে। হ্যাঁ, আমি একটু ব্যাকডেটেড তাহলে। ব্যাকডেটেড। আচ্ছা, তুই তো মাদ্রাজি ছবি না দেখলেও তার ফিচার কিছুটা জানিস নাকি? জানিস? আচ্ছা, ট্রেলার দেখছিস, সেখানে কি তোর অভিজ্ঞতাটা কি বলতো দেখি। ওখানে তো মাছ থাকতে থাকতে এনার্জি হয়ে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একজন নায়ক দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে দেখা গেল একটা ধোঁয়া হয়ে গেছে, মানে মাস থেকে সে যে এনার্জিতে ট্রান্সফার হয়। তো আমার মনে হয় যে আইনস্টাইন বেঁচে থাকলে খুব খুশি হতো, কেননা ওনার যে ইকুয়ালস টু এমসি স্কোয়ার, যে মাস এবং এনার্জির যে ট্রান্সফরমেশনের যে সূত্র, সে কিন্তু বেঁচে থাকলে খুব খুশি হতো আজকে আমার এই মাদ্রাজি ছবি দেখলে। এবার একটু অন্য ট্র্যাকের প্রশ্নটা হচ্ছে যে এই, আমরা মেয়েদের যে পোশাক এখন পরতে দেখি, বা যে পোশাকটা আমরা পরছি এখন, এটা কি আসলে শরীয়ত সম্মত? আমি এখনকার যে বোরখাগুলো দেখি, আগে বোরখাকে স্পেসিফাই করে বলি, কারণ এখনকার টাইমে তো মেয়েরা সালোয়ার কামিজ থেকে শুরু করে শাড়ি, প্যান্ট শার্ট সবই পরছে, কিন্তু বোরকার যে ব্যাপারটা, অনেকে যে বোরখা করছে এটাকে বলে যে আম, আমি তো নিজেকে পর্দার মধ্যেই রাখছি। জড়ি চুমকি, তারপরে লেজ ফিতা, তারপরে টাইট ফিটিং, এগুলা তো আসলে বোরকার কোনো স্ট্যাটিস্টিক হতে পারে না। আমরা তো যেটা পড়ছি সেটা তো অবশ্যই শরীয়ত সম্পন্ন না, কারণ আমাদের চুল খোলা থাকছে সারাদিন। আসলে তোরা যারা হিজাব পরিস না, তারা যেমন শরীয়ত সম্মত পোশাক পরতেছিস না, কথার কথা আর কি। আর যারা পড়তেছে তারাও কিন্তু আসলে পড়তেছে না। হ্যাঁ, হ্যাঁ। তো তাহলে তোর কি মনে হয় যে আসল পর্দাটা কোথায়? এই ব্লেম গেমে না গিয়ে আমরা সবাই নিজেকে সংবরণ করি। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।